ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের মতো সুপরিচিত ব্যাংকগুলোতে যাদের অ্যাকাউন্ট আছে তাদের মনে এখন কেবল একটাই প্রশ্ন, আমার জমানো টাকা আমি কবে এবং কিভাবে ফেরত পাব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত প্রশ্নের একদম পরিষ্কার এবং চূড়ান্ত উত্তর দিতে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আপডেট অনুযায়ী আপনাদের আটকে থাকা টাকা তোলার সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি আজ ধাপে ধাপে বুঝিয়ে দেব, তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই, এবং যা জানলে এই ব্যাংকিং খাত সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণাই পাল্টে যাবে। বন্ধুরা, প্রথমেই চলুন একটু পেছনের দিকে ফিরে যাই। আপনারা সবাই জানেন, দেশের কয়েকটি ইসলামী ব্যাংক বেশ কিছুদিন ধরে তারল্য সংকটে ভুগছে। গ্রাহকদের আস্থার অভাব এবং কিছু অনিয়মের কারণে এই ব্যাংকগুলো থেকে টাকা তোলার একটা হিড়িক পড়ে গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি যুগান্তকারী ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, যেসব গ্রাহকের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা বা তার কম পরিমাণ অর্থ জমা আছে তারা তাদের সম্পূর্ণ টাকা একসাথে তুলে নিতে পারবেন। এই ঘোষণার পর অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। যাদের অ্যাকাউন্টে 50,000, 1 লক্ষ বা 2 লক্ষ টাকা পর্যন্ত ছিল তারা ইতিমধ্যেই তাদের সম্পূর্ণ টাকা বুঝে পেয়েছেন, তাদের আর কোনো চিন্তা নেই। কিন্তু আসল দুশ্চিন্তা এবং বিভ্রান্তি শুরু হয়েছে সেই সব গ্রাহকদের নিয়ে যাদের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকার অনেক বেশি পরিমাণ অর্থ জমা আছে। ধরুন আপনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা জমা আছে। নিয়ম অনুযায়ী আপনি প্রথম ধাপে 2 লক্ষ টাকা তুলতে পেরেছেন, কিন্তু আপনার বাকি 8 লক্ষ টাকার কি হবে? এই বাকি টাকা কি আপনি আর কখনোই পাবেন না, নাকি পেলে ঠিক কতদিন পর পর পাবেন? এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে চরম হতাশা এবং বিভ্রান্তি কাজ করছে। অনেকেই আমাকে মেসেজ করে এবং কমেন্ট করে এই একই প্রশ্ন বারবার করেছেন। আজ আমি আপনাদের এই বিভ্রান্তি চিরতরে দূর করে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপে 2 লক্ষ টাকা তোলার পর আপনার অ্যাকাউন্টে যদি আরও অতিরিক্ত টাকা থাকে তবে সেই টাকা আপনি ধাপে ধাপে তুলতে পারবেন। তবে এর জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নিয়মটি হলো, প্রতি 3 মাস অন্তর অন্তর আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 1 লক্ষ টাকা করে উত্তোলন করতে পারবেন। বিষয়টি আমি আরও একটু সহজ করে উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। ধরুন আপনি জানুয়ারি মাসে আপনার প্রথম 2 লক্ষ টাকা তুলে নিলেন। এখন আপনার অ্যাকাউন্টে আরও 5 লক্ষ টাকা রয়ে গেছে। আপনি চাইলেই ফেব্রুয়ারি বা মার্চ মাসে গিয়ে কোনো বড় অঙ্কের টাকা তুলতে পারবেন না। আপনাকে অপেক্ষা করতে হবে এপ্রিল মাস পর্যন্ত। 3 মাস পার হওয়ার পর আপনি ব্যাংকে গেলে আপনাকে আরও 1 লক্ষ টাকা দেওয়া হবে। এরপর আবার 3 মাস পর আপনি আরও 1 লক্ষ টাকা তুলতে পারবেন। এভাবেই আপনার সম্পূর্ণ টাকা ধাপে ধাপে আপনার হাতে তুলে দেওয়া হবে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে। অনেকেই একটি ভুল ধারণা পোষণ করছেন। অনেকেই ভাবছেন, আমি যদি 3 মাস পর ব্যাংকে না গিয়ে একবারই 6 মাস পর ব্যাংকে যাই তাহলে হয়তো আমাকে একবারই 2 লক্ষ টাকা দেওয়া হবে, অথবা 9 মাস পর গেলে হয়তো একবারই 3 লক্ষ টাকা তুলতে পারবো। আপনাদের এই ধারণাটি কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি যদি 3 মাস পর পর ব্যাংকে না গিয়ে 4 মাস, 5 মাস বা 6 মাস পরেও ব্যাংকে যান, তবুও আপনাকে ওই একটি উন্ডোর জন্য শুধুমাত্র 1 লক্ষ টাকাই দেওয়া হবে। অর্থাৎ আপনি সময় বেশি নিলেও একবারে 1 লক্ষ টাকার বেশি কোনোভাবেই তুলতে পারবেন না। এই নিয়মটি অত্যন্ত কড়াকড়িভাবে পালন করা হচ্ছে। তাই 3 মাস পার হলেই আপনার উচিত ব্যাংকে গিয়ে আপনার প্রাপ্য 1 লক্ষ টাকা তুলে নেওয়া। আপনি কোনোভাবেই জমিয়ে রেখে একবারে অনেক বেশি টাকা তুলতে পারবেন না। এখন আপনাদের মনে একটি খুব যৌক্তিক প্রশ্ন আসতে পারে, মানুষের জীবনে তো যে কোনো সময় বড় কোনো বিপদ আসতে পারে। হঠাৎ করে পরিবারের কারো বড় কোনো অপারেশন, ক্যান্সার বা হার্টের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অনেকগুলো টাকার প্রয়োজন হবে। তখন এই 3 মাস পর পর 1 লক্ষ টাকা তোলার নিয়ম দিয়ে তো আর জীবন বাঁচানো সম্ভব নয়। তাহলে কি এই ব্যাংকগুলো কোনো মানবিক দিক বিবেচনা করবে না? আপনাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক একটি খবর হলো, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে। যাদের জরুরি মেডিকেল এমার্জেন্সি বা গুরুতর চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন তাদের জন্য নিয়মে একটি বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যদি আপনার সত্যিই কোনো মেডিকেল এমার্জেন্সি থাকে এবং আপনি যদি উপযুক্ত মেডিকেল ডকুমেন্টস যেমন ডক্টরের প্রেসক্রিপশন, হাসপাতালের বিল, অপারেশনের ডেট বা অন্য যে কোনো প্রমাণাদি ব্যাংকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, তবে ব্যাংক আপনাকে একবারে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেবে। এটি শুধুমাত্র এবং শুধুমাত্র জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আপনি চাইলেই কোনো ভুয়া কাগজ দেখিয়ে এই টাকা তুলতে পারবেন না। ব্যাংক কর্তৃপক্ষ আপনার কাগজপত্র অত্যন্ত নিবিড়ভাবে যাচাই বাছাই করার পরই আপনাকে এই 5 লক্ষ টাকা একবারই তোলার অনুমতি প্রদান করবে।
এবার আসুন আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় কথা বলি। অনেকেই ভয়ে আছেন যে পুরনো টাকা তো তুলতেই হিমশিম খাচ্ছে, তাহলে কি এই ব্যাংকগুলোতে নতুন করে আর কোনো লেনদেন করা যাবে না? কেউ যদি এখন এই ব্যাংকগুলোতে নতুন করে টাকা জমা দেয়, সেই টাকাও কি আটকে যাবে? এর উত্তর হলো একেবারেই না। আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে এই ব্যাংকগুলোতে নতুন যে অর্থ আপনি জমা করবেন তার সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। নতুন লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ নেই। বিশেষ করে সোশ্যাল ইসলামী ব্যাংক বা এসআইবিএল এর মতো ব্যাংকগুলো ইতিমধ্যেই তাদের স্বাভাবিক কার্যক্রমে অনেকটাই ফিরে এসেছে। আপনি যদি এখন আপনার অ্যাকাউন্টে নতুন করে টাকা জমা দেন, তবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় সেই নতুন জমা করা টাকা উত্তোলন করতে পারবেন। নতুন অর্থের ওপর ওই 3 মাসের বা 1 লক্ষ টাকার কোনো নিয়ম প্রযোজ্য হবে না। মূলত পুরনো আটকে থাকা তারল্য সংকট কাটানোর জন্যই ওই নিয়মগুলো করা হয়েছে। এতক্ষণ আমি আপনাদের ব্যাংকের টাকা তোলার বর্তমান নিয়মকানুন এবং আপনাদের করণীয় সম্পর্কে বিস্তারিত জানালাম। আমি জানি 3 মাস পর পর 1 লক্ষ টাকা করে পাওয়াটা অনেকের জন্যই চরম বিরক্তির এবং কষ্টের, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ব্যাংকিং খাতকে টিকিয়ে রাখার জন্য আপাতত এর চেয়ে ভালো কোনো বিকল্প নেই। আপনাকে এই নিয়ম মেনেই একটু ধৈর্য ধরতে হবে। ভিডিওর শুরুতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে একেবারে শেষে আপনাদের এমন একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি আগে কখনোই কল্পনাই করেন নাই, এবং যা জানলে এই ব্যাংকিং খাত সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণাই পাল্টে যাবে। আপনারা অনেকেই মনে মনে ভাবছেন এই ব্যাংকগুলো হয়তো দেউলিয়া হয়ে যাবে এবং আপনার সারা জীবনের জমানো কোটি কোটি টাকা হয়তো চিরতরে হারিয়ে যাবে। কিন্তু গোপন সত্যিটি হল, বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই দেশের কোনো তালিকাভুক্ত বা শিডিউলড ব্যাংককে দেউলিয়া হতে দেবে না। এটা রাষ্ট্রের অর্থনীতির জন্য কতটা মারাত্মক হতে পারে তার নীতি নির্ধারকরা খুব ভালো করে জানেন। আপনারা হয়তো জানেন না, যারা এই ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তাদের সম্পত্তি অত্যন্ত গোপনে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই চলমান। সেই টাকাগুলো রিকভার করে খুব শীঘ্রই ব্যাংকের ভল্টে ফিরিয়ে আনা হবে। আপনার জমানো টাকা হাওয়ায় মিলিয়ে যায়নি। সেই টাকাগুলো হয়তো সাময়িকভাবে আটকে আছে, কিন্তু গ্যারান্টি দিচ্ছি আপনার মূলধনের একটি পয়সাও মার যাবে না। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই এই ব্যাংকগুলোতে গোপনে বিশেষ তারল্য সহায়তা বা স্পেশাল লিকুইডিটি সাপোর্ট দিতে শুরু করেছে, যা সাধারণ মানুষের চোখের আড়ালেই হচ্ছে। উদ্দেশ্য একটাই, মার্কেটে প্যানিক বা আতঙ্ক তৈরি না করে খুব ধীরে ধীরে ব্যাংকগুলোকে আবারও তাদের নিজের পায়ে দাঁড় করানো। তাই যারা ভাবছিলেন আপনাদের টাকা চিরতরে শেষ, তারা আজ থেকে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। আপনার টাকা 100% নিরাপদ, শুধু আপনার হাতে পৌঁছতে একটু সময়ের প্রয়োজন হচ্ছে। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা আপনাদের আটকে থাকা টাকা তোলার সম্পূর্ণ নিয়ম এবং ব্যাংকিং খাতের ভেতরের আসল অবস্থা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। এরপরেও যদি আপনাদের নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি অন্য কোনো ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান, তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চরম চেষ্টা করি। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই বিভ্রান্তি থেকে মুক্তি পায় এবং সঠিক নিয়মটি জানতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তীতে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল যে কোনো আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের জমানো টাকার ব্যাপারে সচেতন থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।